দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওতে ইতিহাসের প্রথম অধ্যায়টি অর্থাৎ ইতিহাসের ধারণা বিষয় থেকে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সাজেশনমূলক 2 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এই অধ্যায় থেকে মূলত মাধ্যমিক যে পরীক্ষা, সেই পরীক্ষাতে 2 নম্বর, 1 নম্বর এসিকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলোতেই পরীক্ষা আসে। এই অধ্যায় থেকে কিন্তু কোনো 4 নম্বর প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে না। তোমাকে এই অধ্যায় থেকে 4 নম্বরের কোনো প্রশ্ন তোমার পড়ার দরকার নেই। মূলত আগামী 10-12 দিনের মধ্যেই বা 10-15 দিনের মধ্যেই বেশিরভাগ স্কুলেই কিন্তু তোমাদের প্রথম সামেটিভের যে 40 নম্বরের পরীক্ষা, সেই পরীক্ষা শুরু হতে চলেছে। তাই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা যদি ভীষণ ভালো করে রেডি করো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা কিন্তু 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই সঙ্গে বলে রাখি, যেহেতু প্রশ্ন তোমাদের স্কুলে করবে, তাই আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোর থেকে তোমাদের স্কুলের স্যার বা ম্যাম যে প্রশ্নগুলো বেশি বেশি করে পড়তে বলেছে সেগুলোই বেশি বেশি করে পড়ো। তবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তোমরা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছ তারা কিন্তু এই প্রশ্নগুলো সারা বছর ধরে ভীষণ ভালোভাবে রেডি করো। তোমরা কিন্তু পরীক্ষাতে কিন্তু 100% তোমরা কিন্তু কমন পাবে। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, মাধ্যমিকের প্রশ্ন কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে কম বেশি কিন্তু একটু ঘুরিয়ে আসছে। তাই বিষয় সম্পর্কে ধারণা তৈরি করো এবং আমি যে সাজেশনমূলক প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো সম্পর্কে সারা বছরই তোমরা কম বেশি পড়ো, ধারণা করো। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই সেগুলো ভীষণ ভালো করে তৈরি করো এবং বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করো। তারা কিন্তু তোমার পরীক্ষাতে কিন্তু 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলে কিন্তু বাংলা এবং ভূগোল বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়। তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো এবং আগামী দিনে প্রথম অধ্যায়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে ছোট ছোট প্রশ্ন যেগুলো আছে সেগুলো সাজেশনমূলক কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও টপিক অনুযায়ী আলোচনা এবং প্রশ্নোত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে দেখে নাও প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী অথবা আসতে পারে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? 2, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3, নতুন সামাজিক ইতিহাস কী? 4, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 6, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 7, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 8, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? এটিও কিন্তু ভালো করে পড়বে। 9, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? এটিও কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে। 11, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কী কেন? এটি রিপিট হয়েছে 9 এবং 11 দাগ আছে, এটি ভীষণ ভালো করে পড়বে। 12, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 13, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো, এটিও পড়ে রাখবে। 14, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? এটি কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে। 15 দাগ, মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাব কীভাবে জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল? অথবা আসতে পারে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগানের IFA শিল্ড জয়ের গুরুত্ব লেখো। অথবা আসতে পারে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এটি কিন্তু ভীষণ ভীষণ ভালো করে রেডি করবে। 16, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এটিও ভালো করে পড়বে। 17 দাগ, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি কি? এটি কিন্তু মোটামুটি দেখবে। 18, নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো? 19, ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো, এটি কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে। 20, অ্যানালস স্কুল কি? 21, স্থাপত্যের ইতিহাসের গুরুত্ব কী? এটিও কিন্তু ভীষণ ভালো করে রেডি করবে। তাই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বেশি বেশি করে পড়তে বললাম সেগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে রেডি করো
এছাড়া বাকি প্রশ্নগুলো সম্পর্কে ধারণা করে রাখো, কারণ ইতিহাসের প্রশ্ন কিন্তু প্রতি বছরই কম বেশি ঘুরিয়ে আসছে। তাই 100% অ্যান্সার করার জন্য তোমাকে কিন্তু বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এ ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো।